হ্যালো সবাইকে। আজ তোমাদের সাথে আমি ঘরোয়া পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রেসিপি শেয়ার করব, যেটা হবে দুর্দান্ত এবং খুব টেস্টি। চলো রেসিপিটা দেখানো যাক। গাছে দেখেছো কতগুলো এঁচোড় হয়ে আছে? এর আগেও অনেকগুলো এঁচোড় খাওয়া হয়ে গেছে। এখান থেকে এই এঁচোড়টা আমি পেরে নেব রান্নার জন্য। চলো, প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে এঁচোড় আর আলুগুলোকে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা নুন হলুদ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে এঁচোড়গুলোকে ভেজে তুলে রাখবো। তারপর আবারও একটু কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে তুলে দেব। তারপর পেঁয়াজের মধ্যে সামান্য নুন, হলুদ, চিনি দিয়ে ভেজে নিয়ে রসুন বাটা দিয়ে দেব। এবার রসুন ভাজা হয়ে গেলে 4 থেকে 5টার মতো লঙ্কা কুচি দিয়ে একটা টমেটো দিয়ে দেব। এরপর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভেজে আদা বাটা তুলে দেব। তারপর একটু তেল দিয়ে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে তুলে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো। সব একসাথে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব এঁচোড় আর আলু সিদ্ধ করা জল। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে সিদ্ধর জন্য চাপা দিয়ে দেব। যেহেতু সব আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই আমার সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এরপর চিংড়ি মাছগুলো তুলে দিয়ে তারপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলেই আমার এঁচোড় চিংড়ি রেডি। তোমরাও এই ধরনের রেসিপি ট্রাই করে দেখো আর জানিও কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা।